সারদা মা পুজো করছেন ঠাকুর রামকৃষ্ণ দেবকে। উদ্বোধনের পুজোর ঘরে মায়ের সেই পুজোর বিখ্যাত ছবিটা আমাদের সবার মনের মণিকোঠাতেই উজ্জ্বল হয়ে আছে। তবুও জানতে ইচ্ছে করে কেমনভাবে ঠাকুরের পুজো করতেন মা। আমরা যারা গৃহী সংসারের নানা কাজে ব্যস্ত থাকি, আমরাই বা কিভাবে করব ঠাকুরের পুজো? এ ব্যাপারে মা কি কিছু বলে গেছেন? সৎপ্রসঙ্গ পর্ব ৮২-তে আজ তাই মায়ের সেই ঠাকুর পুজো নিয়েই একটু স্মরণ মনন। শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ছিলেন মায়ের ভক্ত। পেশায় তিনি ছিলেন উকিল, নামকরা উকিল। একবার তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের সাথে হাওড়া স্টেশনে গিয়েছিলেন মাকে তুলে দিতে। না, মা দেশে যাবেন। এদিকে ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি দেখছেন মা ওই স্টেশনের ওয়েটিং রুমে বসেই ঠাকুরের পুজো করছেন। বিধিবদ্ধ উপাচারের বাইরে এ পুজো ভাবের পুজো, আকুতির পুজো, প্রাণের পুজো। জয়রামবাটিতে মায়ের বাড়িতে মা জগদ্ধাত্রীর পুজো হবে। সবাই খুব ব্যস্ত, পুজোর বাড়ি, তাই হাতের সময়ও কম। ফলে মা সকাল সকালই ঠাকুর রামকৃষ্ণদেবের পুজোটা সারতে গেলেন। দেখা গেল যেসব নিত্য উপাচার আছে সেগুলি না করেই ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলেন মা। করে ঠাকুরকে যা বললেন তা অভাবনীয়। বললেন, দেখো, আজ মায়ের পুজো, শিগগির করে খেয়ে নাও, আমার সেখানে যেতে হবে। এই যেন ঠাকুর সত্যি সত্যি বসে আছেন আর মা পুজোর বাড়িতে তাড়াহুড়োয় তাকে খেয়ে নিতে বলছেন। এমনভাবেই প্রাণের টানে পুজো করতেন মা। আরও একটি ঘটনা ঘটেছিল। মা তখন কলকাতা থেকে দেশে ফিরছিলেন। সেই সময় জয়রামবাটি যাওয়া তো অনেক কঠিন ছিল, বিষ্ণুপুর থেকে যেতে হতো। তা সেই বিষ্ণুপুর থেকে ৮ মাইল দূরে একটি জায়গায় মায়েরা একটু থেমেছেন। সেখানকার একটি চটিতে রান্নাবান্না হচ্ছে। রান্নার শেষে রাঁধুনি ফ্যান গালবেন বলে ৫ সের চালের হাঁড়িটা উনুন থেকে নামাবার সময় ভেঙে ফেললেন। ভাত ও ফ্যান সব চারিদিকে ছড়িয়ে পড়ল। কি করবেন বুঝতে পারছেন না রাঁধুনিটি। মা দেখলেন, তবে মা কিন্তু নির্বিকার। একটা খড়ের নুড়ো দিয়ে ফ্যান সরিয়ে তিনি ভাতগুলো ধীরে ধীরে তুলে একটা পাত্রে রাখলেন। তারপর বাক্স থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ছবিটা বের করে একটা ধারে বসিয়ে একটা শালপাতায় কিছুটা ভাত ও তরকারি সাজিয়ে দিয়ে হাত জোর করে বলছেন, আজ এই রকমই, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। সবাই আশ্চর্য। মা তখন তাদের বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও, তোমরা সব এখন বসে খাও দেখি। এই রকমভাবেই অপূর্ব ভাব, ভক্তি, ভালোবাসা দিয়েই ঠাকুরের পুজো করতেন মা। তা বলে কি বিধিবদ্ধভাবে ঠাকুরের পুজো করতেন না? হ্যাঁ, তাও করতেন। এখন তো ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো পদ্ধতির বই উদ্বোধন প্রকাশনা থেকে কিনতেও পাওয়া যায়। তবে আমাদের মতো নানা কাজে জড়িয়ে থাকা গৃহীদের জন্যই যেন মা তার এই রকম সব পূজার দৃষ্টান্ত রেখে গেছেন। আমাদের জন্যও এই ব্যাপারে তিনি কিন্তু দিক নির্দেশ দিয়ে গেছেন। মায়ের সেবিকা ছিলেন পূজনীয়া সরলাবালা দেবী, যিনি পরবর্তীতে সারদা মঠের প্রথম অধ্যক্ষা হয়েছিলেন, প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি। তিনি তার স্মৃতিচারণায় এক জায়গায় বলছেন, মায়ের এক স্ত্রী ভক্ত মাকে একদিন ঠাকুরের পুজো কিভাবে করবেন জিজ্ঞেস করায় মা বলেছিলেন, দেখো, তোমরা সংসারে থাকো, অত পারবে না, তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি, ওইটুকু করতে পারলেই সব হবে। আবার এই পূজনীয়া সরলাবালা দেবীকেই তিনি একবার এই রকমভাবে বলেছিলেন। মা তখন নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে আছেন। সরলাবালা দেবীও যথারীতি মায়ের সেবার জন্য তখন সেইখানে। মা তাকে একদিন ঠাকুরের ভোগ দিতে বলেন। তখন সরলাবালা দেবী মাকে জানান তিনি ভোগ দেবার মন্ত্রাদি বা পদ্ধতি কিছুই জানেন না। মা বলেছিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো, বসো, নাও, খাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন আর খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমনভাবে দেবে তেমনইভাবে নেবেন। মায়ের একজন পুরুষ ভক্ত
তার নাম ছিল শ্যামাচরণ চক্রবর্তী। তিনি একবার মায়ের কাছে ঠাকুরের পূজা পদ্ধতি জানতে চান। মা বলেছিলেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, তাতেই পুজো সিদ্ধ হবে। কিন্তু শ্যামাচরণবাবু খুব একটা সন্তুষ্ট হলেন না মায়ের বলা এই বিধানে। তিনি আবার বাবুরাম মহারাজকে এই বিষয়ে জিজ্ঞেস করলেন। উত্তরে বাবুরাম মহারাজও একই কথা বললেন। এরকম দৃষ্টান্ত যে আরো কত আছে। মাকে একজন প্রশ্ন করেছিলেন, মা, শাস্ত্রে তো কত কথা বলে, এ বলছে এই, ও বলছে এই, কার কথা নেব? মা উত্তর দিলেন, তাই তো বটে, পাঁজিতে বিষহারা জল লিখেছে, নিংড়ালে এক ফোঁটাও জল বেরোয় না। আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে, শাস্ত্রবিধি অত পারা যায় না। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন বৈধি ভক্তি, যা নিয়মে বদ্ধ বাঁধাবাঁধি, ওই বৈধি ভক্তি ভক্তি নয়। আমাদের প্রিয় ভগিনী নিবেদিতার জীবনেও ঘটেছিল এরকম একটি ঘটনা। নিজে ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে মাকে সেই ভোগ প্রসাদ রূপে দেন নিবেদিতা। মাও খুব তৃপ্তির সাথে গ্রহণ করেন সেই প্রসাদ। সেই সময় রক্ষণশীল গোঁড়া মহিলাদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। অনেকে মায়ের নিন্দেও করতে শুরু করেন। মা তখন অনেকটা বিরক্তির সাথেই বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব। যদি কারো আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক। অর্থাৎ ভগিনী নিবেদিতা তো বিদেশি মহিলা, তাই তার পূজার অধিকার, পূজা পদ্ধতি নিয়ে সেই সময় প্রশ্ন ছিল ওই সময়ের সমাজে, তাই কথাও উঠেছিল। মা কিন্তু সপাটেই জবাব দিয়েছিলেন। আবার এক মহিলা ভক্ত মাকে শিব পূজা কিভাবে করবেন জানতে চেয়েছিলেন। তখন মা বলেছিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপুজো, কালী পুজো সব ওই মন্ত্রে হবে। তবে কারো ইচ্ছে হলে শিখে নিতে পারে, তোমাদের ওসবের দরকার নেই, হাঙ্গামা বাড়বে। রাজেন্দ্রলাল দে ছিলেন কায়স্থ। তিনি মাকে একবার বলেছিলেন, মা, আমি কায়স্থ, ঠাকুরের অন্নভোগ দিতে পারি কিনা? তখন মা বলেছিলেন, বাবা, তুমি তার সন্তান, অন্নভোগ দেবে তাতে দোষ কি? স্বচ্ছন্দে দিতে পারো। এরকম কত দৃষ্টান্ত যে ছড়িয়ে রেখেছেন মা। অসুস্থ রাধুকে নিয়ে মা তখন খুবই ব্যস্ত। পুজো করতে স্বাভাবিকভাবে দেরি হয়ে যাচ্ছে, তাই মা নন্দরানী দত্তকে ঠাকুরের পুজো করতে বললেন। নন্দরানী দেবীরও ওই এক কথা, মন্ত্র জানেন না, কিভাবে পুজো করবেন জানতে চাইছেন। মা বললেন, ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল, তুলসী, চন্দন দেবে। তারপর যা খাবার করেছ ঠাকুর খাও বলে ধরে দেবে। তারপর ইষ্টমন্ত্র জপ করবে। এই ছিলেন আমাদের সারদা মা, যিনি দেখিয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণদেবের নির্দিষ্ট পূজা পদ্ধতি থাকলেও তা পালন করার কোনো বাধ্যবাধকতা নেই। শুধু যা রাখতে হবে তা হলো ঠাকুরকে আপনার ভেবে তার প্রতি ভক্তি, শুদ্ধ চিত্তে প্রাণের আকুতি আর ভালোবাসা। আজ তাহলে এইখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।